রাস্টারাইজেশন পড়ানো হচ্ছিল। তো রাস্টারাইজেশন টেকনিকে লাইন ড্রয়িং কিভাবে করব সেই অ্যালগরিদমটা দেখানো হচ্ছিল। কথা শোনা যায় ঠিকভাবে? জি জি স্যার স্যার, হ্যাঁ, শোনা যায় স্যার। তো রাস্টার রেকর্ডিংটা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ করতে। তো রাস্টারাইজেশন কি, এটা তো সবার ক্লিয়ার নাকি? রাস্টারাইজেশন বলতে কি বোঝায়? জি কার স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। তো রাস্টারাইজেশনের অ্যালগরিদম কয়েকটা দেখাচ্ছিলাম, তার মধ্যে একটা দেখাইছি। এই যে লাইন ড্রয়িং কিভাবে করব, লাইন ড্রয়িং এর জন্য কোন কোন পিক্সেল গুলো লাইটেনিং করতে হবে তার একটা প্রসেস দেখানো হয়েছে। যে এরকম দুইটা ইন পয়েন্ট দেওয়া থাকবে, সেই দুইটা ইন পয়েন্ট থেকে ইন্টারমিডিয়েট যে পিক্সেল গুলো, সেই পিক্সেল গুলো, এক্স এর মানটা এক এক করে বাড়াবো না স্যার? হ্যাঁ, সেই পিক্সেল গুলো লাইটেনিং করব কিভাবে তার জন্য কোঅর্ডিনেট গুলো বের করতে হবে। পিক্সেলের কোঅর্ডিনেট এক্স ওয়াই এর ভ্যালু এখানে, এটার জন্য এক্স ওয়াই, এটার জন্য এক্স ওয়াই, এটার জন্য এক্স ওয়াই, এটার জন্য এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হবে, সেটা লাইন ইকুয়েশনের মাধ্যমে বের করানো হয়েছে। তার আগে এম এর ভ্যালু আর বি এর ভ্যালু ক্যালকুলেট করে নিয়ে এক্স এর ভ্যালু এক এক করে বাড়ায় তার করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু বের করে সেটাকে রাউন্ড অফ করতে হয়েছে। এখন এখানে সমস্যাটা কি, এখানে যদি প্রতি একটা লাইন ড্র করার জন্য প্রতিটা পিক্সেল যদি এভাবে লাইন ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করি, যে এখানে ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন আছে আবার ফ্র্যাকশন এডিশন আছে, রেজাল্ট একটা ফ্র্যাকশন, তাকে আবার রাউন্ড অফ করতে হচ্ছে। তো একটা পিক্সেল ক্যালকুলেশনের জন্য অনেক বেশি সময় লাগতেছে। কমপ্লেক্সিটি ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন এমনিতেই অনেক বেশি টাইম কনজিউমিং, ফ্র্যাকশন এডিশনও বেশি সময় লাগে। তো এই জন্যই মেইনলি আরো ক্যালকুলেশনে বেশি সময় লাগতেছে, রাউন্ড অফেও সময় লাগে। তো এই প্রসেসটা কমপ্লেক্সিটি অনেক হাই, টু স্লো। তো এর চেয়ে বেটার একটা প্রসেস দরকার, এর চেয়ে বেটার ডিডি অ্যালগোরিদম, ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যানালাইজার। তো এটাকে বলা হয় ইনক্রিমেন্টাল প্রসেস, এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল প্রসেস। এখানে কি করব, এখানেও ওই ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো বের করব। ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো বের করব কিভাবে? ইনক্রিমেন্টের মাধ্যমে। যে এখানে তার আগে একটা জিনিস কনসিডার করতে হবে, যে এর আগে একে যেন বললা যে এক্স এর মান এক এক করে বাড়াচ্ছি, এক্স এর মান কি সব সময় এক এক করে বাড়াবো? সব লাইনের ক্ষেত্রে কিন্তু এক্স এর মান এক এক করে বাড়াবো না। যদি লাইনটা এইরকম না হয়ে স্যার যদি সোজা হতো বা সোজা হতো, হ্যাঁ, লম্বালম্বি হতো। হ্যাঁ যদি সোজা হতো, লাইনটা এরকম না হয়ে যদি এরকম সোজা হতো, জি স্যার। তাহলে স্যার তাহলে এক সেই এক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? তাহলে সেই ক্ষেত্রে এদিকে তো ওয়াই, এদিকে এক্স। যদি এই লাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এক্স এক এক করে বাড়তেছে, এই যে এক্স এর মান 1, তারপরে এটার ক্ষেত্রে হয়তো এই পিক্সেল লাইটিনিং করলাম এক্স এর মান 2, এটার ক্ষেত্রে এই পিক্সেল লাইটিনিং এক্স এর মান 3, এটার ক্ষেত্রে হয়তো এই পিক্সেলই করলাম 4, এটার ক্ষেত্রে এই পিক্সেল করলাম 5। তার মানে এক্স এর মান দেখা যাচ্ছে এক এক করে বাড়তেছে। আর এই ক্ষেত্রে এই লাইনের ক্ষেত্রে এই লাইনের ক্ষেত্রে ওয়াই এর মান এক এক করে বাড়তেছে। জি স্যার। তাহলে কোন লাইনের ক্ষেত্রে এক্স এর মান এক এক করে বাড়ে আর কোন লাইন গুলোর ক্ষেত্রে ওয়াই এর মান এক এক করে বাড়ে, সেটা এখন বুঝবো কিভাবে? সেটা বুঝবো হচ্ছে লাইনের স্লপ এম এর মাধ্যমে। স্লপ থেকে আমরা বুঝবো যে সেই লাইনের ঢালটা কেমন। স্লোপ তার কম হবে, তার এক্স এর মান বাড়বে, আর বেশি হলে ওয়াই এর মান বাড়বে। হ্যাঁ, তার একটা আছে, সিস্টেম আছে। সাপোজ এটা সেই আমাদের কোঅর্ডিনেট, চারটা কোঅর্ডিনেট, 4 কোঅর্ডিনেটের মধ্যে 4 কোঅর্ডিনেটের চারটা ভাগ আছে। এখন এই কোঅর্ডিনেট এটা তো 90 ডিগ্রি, এটাকে আবার অর্ধেক করলাম,
এটাকে যদি অর্ধেক করি 90 ডিগ্রি তাহলে কত হয়? 45 ডিগ্রি। আমরা জানি tan 45 ডিগ্রির মান কত? tan 45 1 tan 45 ডিগ্রির মান 1। তো এই tan থিটার মানে হচ্ছে স্লপ, কারণ tan থিটা কি লম্ব বাই ভূমি, মানে y বাই x লম্ব বাই ভূমি। তো tan থিটার মানে হচ্ছে স্লপ। এখন তার মানে এই লাইনের ক্ষেত্রে, ডিরেক্ট এই লাইনের ক্ষেত্রে স্লপের মান 1। তাহলে এই লাইনের চেয়ে ছোট যদি হয়, থিটার মান যদি ছোট হয়, তার মানে 1 এর থেকে ছোট হবে। তার মানে এই রিজিয়নটা হচ্ছে m স্মলার দেন 1। আর এখানে tan 0 ডিগ্রি যদি লাইনটা এই বরাবর হয়, সোজা x এক্সিস বরাবর হয়, তাহলে এই ক্ষেত্রে tan 0 ডিগ্রি মান 0, তার মানে স্লপ m এর ভ্যালু 0। তাহলে এই রিজিয়নটা কি হবে? এই রিজিয়নটা হচ্ছে স্মলার দেন 0। কত দূর পর্যন্ত হবে? এই লাইনটা হচ্ছে 1 -1, এটা হচ্ছে -45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে m এর মান হচ্ছে -1। এখন তাহলে এই রিজনটা হচ্ছে -1 থেকে 0 এর মধ্যে, আর এই রিজনটা হচ্ছে m এর ভ্যালু 0 থেকে ছোট, -1 থেকে বড়। তাহলে এই পুরো রিজনটা হচ্ছে কি -1 থেকে 1 এর মধ্যে, এই পুরো রিজিয়নটা। এখন তাই যদি হয়ে থাকে -1 থেকে 1 এর মধ্যে হইলে কি হয়? এখন এমন একটা লাইন ড্র করি যেখানে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে কি x এর মান এক এক করে বাড়ে। যদি এই রিজনের মধ্যে হয় x এর মান এক এক করে বাড়ে, y এর মান বাড়তেও পারে, সেমও থাকতে পারে। ধরো এই পজিশন থেকে লাইনটা এই পজিশনে ড্র হবে, তাহলে x এর মান কি হবে? এখানে এক এক করে বাড়বে। আর যদি লাইনটা এরকম হয়, তাহলে y এর সেক্ষেত্রে মান কি কত হবে? হবে? এই রিজনটা হচ্ছে 1 থেকে বড়, যেহেতু এই লাইনটা 1, m এর ভ্যালু 1, তার মানে এই রিজনটা হচ্ছে 1 থেকে বড়। তো 1 থেকে যদি বড় হয়, লাইন যদি 1 থেকে বড় হয়, তাহলে এক্ষেত্রে y এর মান এক এক করে বাড়বে, এক্ষেত্রে x এর মান বাড়তেছে বা সেম থাকতেছে। এই যে এখানে সেই এক্সাম্পলটা দেওয়া আছে যে এখানে y এর মান এক এক করে বাড়তেছে, আর x এর মান এই যে এক্ষেত্রে এইদিকে হচ্ছে x এর মান এটাতেও x এর মান যা, এটাতেও x এর মান তাই। এখানে x এর মান বাড়লো, আবার এখানে x এর মান যা, এখানে x এর মান একই, আবার x এর মান সেম আছে, আবার এখানে এসে বাড়লো। তো কখনো বাড়তেছে, কখনো সেম থাকতেছে। আর লাইন যদি এরকম হয় যে স্লপ -1 থেকে 1 এর মধ্যে, সেই ক্ষেত্রে x y x এর মান x এর মান y এর এক এক মান করে সেম বাড়তেছে, থাকতেছে, y এর মান বাড়তেছে। x এর মান x এর মান বাড়তেছে, y এর মান কখনো কখনো এই যে এখানে বাড়তেছে, আবার আবার কখনো সেম। এখানে সেম থাকতেছে, এইভাবে। তো এটাই মেইনলি এখানে ক্যালকুলেশনের বিষয়, যে x এর মান এক এক করে বাড়বে কখন? স্লপ যদি -1 থেকে +1 থেকে -1 এর মধ্যে হয়। আদারওয়াইজ কি হবে? y এর মান এক এক করে বাড়বে। এখন তাই যদি হয়, ইনক্রিমেন্টাল প্রসেসে আগে স্লপের মান বের করব, দেখব যে -1 থেকে 1 এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে x এর মান এক এক করে ইনক্রিমেন্ট হবে, আর y এর মান ইনক্রিমেন্ট হবে m করে। y এর আগের যা মান আছে প্রথম মানের সাথে পরের মান m করে ইনক্রিমেন্ট হবে। আর যদি এর বাইরে হয়, মানে m এর মান -1 থেকে 1 এর ভিতরে না হয়ে বাইরে হয় 1 থেকে বড়, তাহলে সেই ক্ষেত্রে y এর মান এক এক করে বাড়বে, আর x এর মান 1/m করে বাড়তে থাকবে।
কার কোনো কোশ্চেন? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা অলরেডি একটা এক্সাম্পল দেখছি এরকম, যে দুইটা ইন পয়েন্ট দেয়া আছে, তার ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো বের করতে হবে, সেটা আমরা লাইন ইকুয়েশনের মাধ্যমে করছি, স্লপের ভ্যালু বের করে বি এর ভ্যালু বের করে। এখন এটা ডিডি অ্যালগোরিদম দিয়ে কিভাবে হচ্ছে এই ইকুয়েশন দ্বারা বা ইকুয়েশন দ্বারা কোন ইকুয়েশন ব্যবহার করব সেটা আমরা দেখব। লাইনের উপর নির্ভর করে। স্লপের উপরে, হ্যাঁ, স্লপের উপরে নির্ভর করে। এখন বলতেছে এখানে কি ইনক্রিমেন্টাল প্রসেস বা ডিডি অ্যালগোরিদমের মাধ্যমে কম্পিউট করতে হবে ইন্টারমিডিয়েট পিক্সেলস গুলো, এই দুইটা ইন পয়েন্ট, একটা হচ্ছে 6 9 আর একটা হচ্ছে 11 12, 6 9 11 12। তাহলে প্রথমে কি করতে হবে? আগে এম বের করতে হবে। স্লপ বের করতে হবে, এম এর ভ্যালু বের করতে হবে। স্লপ বের করার পরে কি করব? তো এখানে স্লপ বের করে দেখলাম যে কি এম এর ভ্যালু একের থেকে ছোট। একের থেকে ছোট, একের থেকে ছোট, 0 থেকে বড় বা এক থেকে -1 এর মধ্যে। যেহেতু তাই, তাহলে আমাকে কি করতে হবে? এই এক্স এর মান এক এক করে বাড়বে, ওয়াই এর মান কিভাবে বাড়বে? ওয়াই এর মান কিভাবে বাড়বে? স্যার স্যার ওয়াই প্লাস এম। ওয়াই ওয়াই যা আছে তার সাথে এন করে বাড়বে। তো এক্স এর মান 6, এভাবে 6 7 8 9 10 কত দূর পর্যন্ত যাবে? এখানে 11 আছে, সর্বোচ্চ ফার্স্ট পয়েন্ট ইন পয়েন্ট 11 পর্যন্ত যাবে। ওয়াই এর মান কিভাবে বাড়বে? ওয়াই এর মান শুরু হয়েছে 6 থেকে, 9 থেকে স্যার। 9 স্যার। 9 থেকে শুরু হয়েছে, তাহলে এর সাথে যদি এম এর ভ্যালু যোগ করি, এই যে ওয়াই এর যা আছে, ওয়াই কে প্লাস 9.6। এম 9.6। তো 6 এর জন্য তো নয়, এটা তো দেয়াই আছে, 6 এর জন্য নয়, তাহলে 7 এর জন্য কত হবে? ওই যে 9.6, এটাকে রাউন্ড অফ করতে হবে, রাউন্ড অফ করে 0.5 এর উপরে 10। তারপরে 9.6 এর সাথে আবার যোগ করলাম, এটাকে রাউন্ড অফ করে 8 এর জন্য 10। তারপরে এটার সাথে আবার এম যোগ করলাম, এটাকে রাউন্ড অফ করে 11। তারপরে এটার সাথে আবার এম যোগ করলাম, এটাকে রাউন্ড অফ করে 11। আবার এর সাথে এম যোগ করলাম, রাউন্ড অফ করে 12। তাহলে জি স্যার। এটাই হচ্ছে এক্স এর করেসপন্ডিং ওয়াই ভ্যালু বের হলো। এগুলো হচ্ছে এক্স এর করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু। তাহলে এখন যেটা করতে হবে, এডিডি অ্যালগোরিদমের মাধ্যমে এইটা সলিউশন করে ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো বের করতে হবে এই লাইনের জন্য।
এখানে কমেন্টে ক্যালকুলেশন সহ কোঅর্ডিনেট গুলো দিও, যে আগে দিবে তার একটা ক্লাস পারফরম্যান্সের বোনাস পয়েন্ট আছে। জি স্যার, বুঝলাম না। এই লাইনের জন্য ক্যালকুলেশন করতে হবে, ডিডিএ অ্যালগরিদমের মাধ্যমে ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো বের করতে হবে। থ্রি টু টু সেভেন। স্যার একটু আগের ইকুয়েশনটাতে জানতো স্যার, এক্সাম্পলটাতে। স্যার দ্বিতীয়টা তো হয় না স্যার। হবে, এখানে দেখো এম এর মান যা আছে ওইভাবেই হবে। এখানে কি এক্স এর মান বাড়তেছে, ওয়াই এর মান বাড়তেছে, আর এম এর মান নেগেটিভ আসবে, এম এর মান কম, এক্স এর মান কমবে।
এখানে এম এর মান নেগেটিভ আসবে, তাহলে এক্স মাইনাস হয়ে যাবে। হ্যালো, কথা শোনা গেছে? কি কেউ পারলো না? ফয়সাল, উৎস, কেউ পারলো না? স্যার হয় হুম, করাই দেন স্যার এটা। এখান থেকে এম এর মান কত আসে? এক্স এর ডিফারেন্স, ওয়াই এর ডিফারেন্স বাই এক্স এর ডিফারেন্স। ওয়াই এর ডিফারেন্স এখানে 5, এক্স এর ডিফারেন্স এখানে -1, তাহলে -5 আসছে স্যার। -5। এখানে ওয়াই এক এক করে বাড়বে। আচ্ছা, ই করো, মিউট করো। হাফিজ, তাহলে এখানে ওয়াই 7, কই থেকে শুরু করবা? যদি এখান থেকে শুরু করো
তাহলে এইদিকে উপর দিকে যাবে, ওয়াই ইনক্রিমেন্ট হচ্ছে। আর যদি উপর থেকে শুরু করো, ওয়াই ডিক্রিমেন্ট হচ্ছে। একটা করলেই হলো। দুইটাই করা যাবে স্যার? নিচ থেকেই শুরু করো, নিচ থেকে শুরু করে উপর দিকে গেলে বেটার আর কি। সবসময় এই নিচ থেকে শুরু করে উপর দিকে, মানে যেটা ইনক্রিমেন্ট হচ্ছে সেটা করবে, যেটা এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে ওইটা করবে। মানে স্যার তাহলে x1 এর মান 3 হবে? হ্যাঁ, x1 এর মান 3 হবে। ও তাইলে মনে হয় মেবি স্যার মিলতে পারে স্যার। তাহলে 2, y এর এখানে 2 3 4 5 6 7, x এর মান 3 সাথে যোগ হবে 1/5, রাউন্ড অফ করলে কত হয়? দেখো ক্যালকুলেশন করে। আচ্ছা, 1/5 হচ্ছে 0.2, তাহলে 2.8, এটা আচ্ছা এটাই করে 3 হবে। 2.8 থেকে আবার বিয়োগ করলে 2.6, এটাও 3, 2.4, এটা 2, 2.2, এটাও 2, 2.0, এটা আছে 2 হবে। এইগুলো ইন্টারমিডিয়েট পিকচার্স। আর কোনো কোশ্চেন? ফয়সালের কোনো কোশ্চেন নাই? না স্যার, মানে বেসিক্যালি স্যার আমি জার্নিতে ইন দা বাস, এই জন্য আর কি। আচ্ছা, ডিডিএ অ্যালগরিদম ফাস্টার দেন প্রিভিয়াস লাইন ইকুয়েশন, কিন্তু খুব বেশি যে ফাস্টার তাও না, কারণ এখানে শুধু ওই মাল্টিপ্লিকেশন অপারেশনটাই নাই। এখানে শুধু ওই মাল্টিপ্লিকেশন অপারেশন যেটা ছিল ওইটা নাই, তার বদলে কিন্তু ফ্র্যাকশন অ্যাডিশন এটা আছে। ফ্র্যাকশন অ্যাডিশনও যে খুবই ফাস্টার অপারেশন তাও না, ফ্র্যাকশন অ্যাডিশনও সময় লাগে। তো ডিডি অ্যালগরিদমে খুব বেশি ফাস্ট হবে না প্রসেস। তার মধ্যে দুটো বিগ ইস্যু হচ্ছে অ্যাকুমুলেশন অফ রাউন্ড অফ এরর। রাউন্ড অফ এরর হতে পারে ক্যান মেক দ্য pixelated line drift away from what was intended, মানে যেখানে হওয়ার কথা সেখানে না হয়ে অন্য কোনো একটা পিক্সেল হলে লাইনটা একটু আঁকা বাঁকা, ওই যে জ্যাগিং পয়েন্ট যেটা, জ্যাগিং লাইন যেটা, সেটা সেই রকম লাগবে আর কি। জিগজ্যাগ লাইন, স্টিয়ার সিঁড়ির মতো এইরকম লাইন দেখাবে। মানে এই পিক্সেলটা লাইটেনিং হলে বেটার হতো, না হয়ে এই পিক্সেলটা লাইটেনিং হচ্ছে রাউন্ড অফ এররের জন্য।
আরেকটা হচ্ছে রাউন্ড অফ অপারেশন অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক ইনভলভ টাইম কনজিউমিং। এই দুইটা জ্যাগিং ওই ড্রিফট অ্যাওয়ে ফ্রম দ্য ইন্টেন্ডেড হতে পারে, যার জন্য জ্যাগিং প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর ওই যে ফ্লোটিং পয়েন্ট, এটাও একটু কমপ্লিকেটেড ইনভলভ। এই তো এটাই ডিডি অ্যালগোরিদম। এরপরে আরেকটা অ্যালগোরিদম আছে মিড পয়েন্ট। তো মিড পয়েন্ট করতে গেলে এটা একটু সময় বেশি লাগবে, আমার মনে হয় আজকে এটা হবে না মিড পয়েন্ট। স্যার আজকে ডিডিএটাই দেখি স্যার। হ্যাঁ, তো ম্যাথ করতে হবে, এক্সামে ম্যাথ থাকতে পারে, অ্যালগোরিদমটা কিভাবে স্টেপ বাই স্টেপ দেখানো লাগতে পারে। আর এখানে ফর্মুলেশনটা করা হয়েছে কিভাবে ইনক্রিমেন্টটা আসলো, এমটা কিভাবে আসলো, লাইন ইকুয়েশন থেকেই আনা হয়েছে। এক্স এর ভ্যালু ডেল এক্স করে বাড়বে, কতটুকু বাড়বে, তো এটা আবার স্যার লাইনের ইকুয়েশন হলো ওয়াই। হ্যাঁ স্যার অফলাইনে যখন স্যার ক্লাস নিতেন তখন স্যার বোর্ডে ফুল ম্যাথ একটা করা হয়তো, আমাদের কাছে ফুল একটা ফরম্যাট থাকতো যে হ্যাঁ ম্যাথটা শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে করব। স্যার এরকম যদি স্যার যে কোনো একটা ম্যাথ একটু মানে কি ফরম্যাটে ফুল শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করব, এটা যদি আপনি একটা কপি দিতে পারতেন স্যার। এই যে কোশ্চেনটা এই লাইন থাকবে, জি স্যার। এইটুকুই করবো ম্যাথ, এইটুকু করলে যথেষ্ট, একা দিলে আরো ভালো। এটাই। এই যে স্যার এতটুকু করব, হ্যাঁ এতটুকু করার জন্য যে ওই যে সূত্রগুলো ফেলে ক্যালকুলেট করব। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্যালকুলেশনটা নাই, হ্যাঁ ওইটাই চাচ্ছিলাম যে তো ওই স্যার যদি ক্যালকুলেশন একটা এখানে মানে ক্যালকুলেশনটা করে দিবা। ক্যালকুলেশন সহ যদি স্যার একটা কিছু এরকম দিতে পারতেন তাহলে আমরা সহজ হইতো স্যার, যে ম্যাথটা এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে করবো। কারণ যে কোনো একটা ম্যাথ যদি এরকম একটু দেখেন, একটা ফরম্যাট থাকতো আর কি স্যার। এটাই সেই ফরম্যাট। আর স্যার এখানে আর কি ক্যালকুলেশন পার্টটা বাদ স্যার, মানে আচ্ছা, আমি শুধু মানে এরকম ছক থেকে দিলে কি হবে স্যার? এক্সামে আসলে আর কি স্যার, এই কারণে। হ্যাঁ, এই সব আগে দিলেও হবে, এই সবটাই মেইন, মেইন ফরম্যাট হচ্ছে সবটাই। মানে আমি ক্যালকুলেশনটা রাফ করে ছকটা এঁকে দিলেও হবে স্যার? হ্যাঁ, ক্যালকুলেশন রাফ করে সবটাই দিলে। আচ্ছা স্যার। স্যার সাইডের যে গ্রাফটা এটা দেওয়া কি ম্যান্ডেটরি? না, ম্যান্ডেটরি না। স্যার অ্যাটেন্ডেন্সের লিংক দিয়েছেন? না, দেইনি, দিচ্ছি।